নমস্কার বন্ধুরা, WBCS মাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। লক্ষ্মীকান্তের উপরে যে পলিটির আমরা 50 ঘন্টা সিরিজটা চালু করেছি, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপরে কি আমরা দুটো পার্ট অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি, এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু 6টা আমরা ভিডিওতে টোটাল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আপলোড করে দিয়েছি। আমরা এখানে পরপর চলছে কনস্টিটিউশনাল এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপরে আমরা লাস্ট আজকে এই ভিডিওটা করব। এটাতে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি শেষ করে দেবো। তো তোমরা দেখে নাও কোন কোন জিনিসগুলো এখনো বাকি রয়েছে। ফাংশন আমাদের যে রয়েছে আমাদের মানে আমরা এখন যেটা শুরু করব, তো সেটা হচ্ছে কি ফাংশনস পারফর্মড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা কোন কোন ফাংশন পারফর্ম করা হয়েছিল, এখানে আমরা পরপর কিছু কিছু আমরা পয়েন্ট অনুযায়ী কিছু কোশ্চেন আমরা তুলে দিয়েছি। র্যাটিফাইড ইন্ডিয়ানস মেম্বারশিপ অফ কমনওয়েলথ ইন মে 1949। 1949 কমনওয়েলথের কিন্তু মে মাসে ইন্ডিয়া সদস্য হয়ে গেছিল। এটা কিন্তু মাথায় রাখবা, এটা র্যাটিফাইড করেছিল ইন্ডিয়া। হ্যাঁ, কোনো আমরা আমাদেরকে কেউ হয়তো ইনভাইট করতে পারে, কিন্তু সে বা আমরা সেখানে সম্মতি জ্ঞাপন কিন্তু করতে পারি কোনো একটা ইন্টারন্যাশনাল ফোরামের কোনো ট্রিটিতে কিছুতে, কিন্তু যতক্ষণ আমরা র্যাটিফাইড করছি সেটা কিন্তু আমরা গ্রান্টেড করছি না। তো র্যাটিফাইডটা কবে করেছিল কমনওয়েলথকে? কিন্তু মে মাসে 1949। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু অনেকবার এসেছে, অনেক পরীক্ষাতে এসেছে। অ্যাডপ্টেড ন্যাশনাল ফ্ল্যাগ জুলাই 22, 1947। এটা তোমাদের খুব জানা দরকার, খুব ইম্পর্টেন্ট। এটা একটা যে আমাদের জাতীয় পতাকা কবে অ্যাডপ্ট করা হয়েছিল, অর্থাৎ যেটা এখন চলছে আমাদের জাতীয় পতাকাটা। হ্যাঁ, তাছাড়া তো এর আগে বেশ কয়েকটা আমাদের এসেছিল, চরকা ছিল সে সময়। তো সব বাদ দিয়ে এখন যেটা চলছে সেটা কবে এসেছিল? 22 জুলাই 1947। তারপরে কি বলছে? অ্যাডপ্টেড ন্যাশনাল সং এন্ড ন্যাশনাল অ্যান্থাম অন জুন 24, 1950। আমাদের ন্যাশনাল অ্যান্থাম এন্ড ন্যাশনাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ন্যাশনাল সং আলাদা, আমাদের ন্যাশনাল অ্যান্থাম আলাদা, দুটো জিনিস কিন্তু আলাদা। ন্যাশনাল সং কি? আমাদের জনগণ মন হচ্ছে আমাদের ন্যাশনাল সং, আর ন্যাশনাল অ্যান্থাম কি? আমাদের ন্যাশনাল অ্যান্থাম হচ্ছে বন্দে মাতরম। কবে এটা করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল? দুটোকে একসঙ্গে কিন্তু জানুয়ারি 24, 1950 আর জানুয়ারি 26, 1950 কি করা হয়েছিল? আমাদের রিপাবলিক ডে। ঠিক আছে, তার দুদিন আগে কিন্তু, একদিন আগে কিন্তু এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। তারপর কি বলেছে? ইলেক্টেড রাজেন্দ্র প্রসাদ অ্যাজ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন জানুয়ারি 24, 1950। তাহলে আমাদের প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে করেছিলেন? তিনি অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে জয়েন করেছিলেন বা তাকে করা হয়েছিল, সেটা জানুয়ারি মাসে 24 তারিখ 1950 খ্রিস্টাব্দে। ফাইনাল সেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন জানুয়ারি 24, 1950। ফাইনাল সেশন কবে করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউশন আজকে ফাইনাল একবারে। এরপরে আমাদের কি হবে? আমাদের এটা মানে কনস্টিটিউশন আমাদের এনফোর্স হয়ে যাবে। সেটা লাস্ট কবে ছিল? 24 জানুয়ারি 1950। However, it constitute as the provincial parliament of India from January 26, 1950 till formation new parliament মে 1952। যতক্ষণ না পর্যন্ত আমাদের নতুন পার্লামেন্ট, অর্থাৎ আমাদের একটা সুন্দর করে আবার ভোট হয়েছিল 51-তে। সেই ভোট হওয়ার পরে যখন কমপ্লিট মেজরিটি বা একটা সরকার গঠন করে যেভাবে আসে, সেই সময় আসলে পার্লামেন্ট গঠন হলো। তার আগে অবধি কিন্তু এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কিন্তু কি হয়েছিল? রানিং ছিল। তারপরে কি বলছে? টোটাল মেম্বার আমাদের টোটাল কনস্টিটিউশন টোটাল সেশন কটা হয়েছিল এতে আমাদের কনস্টিটিউশন করতে, ফর্ম করতে 11টা সেশন লেগেছিল। কদিন টাইম লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন কিন্তু টাইম লেগেছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কদিন টাইম লেগেছিল আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি করতে? 2 বছর 11 মাস 18 দিন। এইটা কিন্তু একদম মনে রাখতে হবে। এবং কটা সেশন? 11টা সেশন। তারপরে কি বলেছে? এবারে সেখানে মেজর কিছু কমিটি হয়েছিল, কিছু মাইনর কমিটি কিন্তু গঠন করা হয়েছিল। তো আমরা মেজর কমিটিটা দেখবো, কারণ মেজর কমিটি পরীক্ষাতে আসে, মাইনর কমিটি খুব কম আসে। আর অনেকগুলো মাইনর কমিটি থাকা অতগুলো আমাদের মনে রাখা সম্ভব নয়। তবে মেজর কমিটি কি বলছে? ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেট কমিটি, এই তিনটার কে হেড ছিল, অর্থাৎ চেয়ারম্যান কে ছিল? ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অ্যান্ড স্টেটস কমিটি। এগুলোর হেড ছিল কে? জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু সাহেব আমাদের কি হয়েছিল? এই কটার কিন্তু কি ছিলেন? তিনি হেড ছিলেন। রুল অফ প্রসিডিওর কমিটি, বা এখানে দেখাচ্ছে আমাদেরকে রুল অফ প্রসিডিওর, অর্থাৎ রুল
যেটাই হবে। এবং আর একটা কি স্ট্রিং কমিটি, এই দুটো কমিটির কে হেড ছিল? এই দুটো কমিটির হেড ছিল কিন্তু আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন সেই সময় প্রেসিডেন্ট, এবং তিনি কিন্তু এগুলো চেয়ারপারসন ছিলেন। কি রুল অফ প্রসেসিং কমিটি, প্রসিডিওর কমিটি, আর এবং একটা স্ট্রিং কমিটি। তারপরে কি বলছে দেখো, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার প্যাটেল। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির কে ছিল? সর্দার প্যাটেল ছিল। সর্দার প্যাটেল তিনি কিসে ছিলেন? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। ড্রাফটিং কমিটির কে ছিল চেয়ারম্যান? ডক্টর বি আর আম্বেদকর। আর অ্যাডভাইজারি কমিটির এফআরএস মিনিস্টার, ফরেন মিনিস্টার যেখানে, and tribal and excluded area Sardar Patel of all committee of CA drafting committee was most important set up August 29 আগস্ট 1947। ইট কনক্লুডেড কনসিস্ট 7 মেম্বার। আমরা এর আগের ভিডিওতে দেখেছি সেখানে 7 জন মেম্বার ছিল, এবং সেটা কবে করা হয়েছিল? 29 আগস্ট 1947। এই যে কমিটিগুলো ছিল তার মধ্যে ড্রাফটিং কমিটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, যার চেয়ারম্যান কে ছিল? বি আর আম্বেদকর। তারপরে আমরা দেখে নেব কিছু আমাদের যে ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনটাকে ইনঅ্যাক্ট করা হয়েছিল কবে? আমাদের কনস্টিটিউশন তো অ্যাডপ্ট করা হলো, কিন্তু ইনঅ্যাক্ট কবে থেকে কাজে মানে এনফোর্স হচ্ছে? আফটার জেনারেল এন্ড ক্লজ বাই ক্লজ রিডিং of draft constitution. It was adopted on November 26, 1949। কি হচ্ছে? ক্লজ বাই ক্লজ, এটা কিন্তু মাথায় রাখবা, ক্লজ বাই ক্লজ এটাকে কিন্তু কি হয়েছিল? রিডিং করা হয়েছিল। এবং তারপরে ইট ওয়াজ অ্যাডপ্টেড নভেম্বর 26, 1949। 1949 কি হয়েছিল? এটাকে গ্রান্টেড করা হয়েছিল, অর্থাৎ অ্যাডপ্ট করা হয়েছিল। তারপরে কি এখানে আরো জিনিস আছে, টাইম দ্য কন্টেইন দ্য প্রিয়াম্বল 395 আর্টিকেলস এন্ড 8 শিডিউল। খুব ইম্পর্টেন্ট, কটা শিডিউল সেই সময় ছিল যখন এটাকে অ্যাডপ্ট করা ফার্স্ট টাইম? 8টা শিডিউল ছিল, এবং কটা আর্টিকেল ছিল? 395 আর্টিকেল ছিল। এখন বর্তমানে অনেক আর্টিকেল হয়ে গেছে, হ্যাঁ, সেই সময় 395টা আর্টিকেল ছিল। তারপরে কি বলছে? দ্য প্রিয়াম্বল ওয়াজ দ্য এনাক্টেড আফটার দ্য এন্টায়ার কমিশন ওয়াজ অলরেডি এনাক্টেড টু অ্যালাইন উইথ ফিলোসফি অফ কনস্টিটিউশন। দ্য প্রিয়াম্বল, আমাদের আগে বললাম, এর আগে ভিডিওতে আমরা দেখেছি প্রিয়াম্বলের দ্বারা কি হয়েছিল? প্রিয়াম্বলটাই ছিল আমাদের কনস্টিটিউশন ফিলোসফি বলো, আইডেন্টি কার্ড বলো, যাই বলবা তাই বলো, প্রিয়াম্বলের উপরে বেস করে কিন্তু কি করা হয়েছিল? কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছিল। প্রিয়াম্বলটা কার উপর থেকে এসেছে? প্রিয়াম্বল এসেছে অবজেক্টিভ রেজলিউশন থেকে। অর্থাৎ আগে প্রিয়াম্বল নাম ছিল না, আগে ছিল অবজেক্টিভ রেজলিউশন ছিল, পরবর্তীতে এটার নামকরণ করা হয় প্রিয়াম্বল। আচ্ছা, এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনকে এনফোর্স করা হয়েছিল কবে, রানিং হয়েছিল, সেই জিনিসটা আমরা দেখবো এখানে। সাম প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স অন দ্য 26 নভেম্বর 1949। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন কিন্তু কবে চালু হয়েছিল? 26 জানুয়ারি 1950। কিন্তু কিছু কিছু আর্টিকেল আমাদেরকে আগেই অ্যাডপ্ট করতে হয়েছিল, কেননা সেই আর্টিকেল গুলো যদি আমরা যতক্ষণ অ্যাডপ্ট করবো আমরা ততক্ষণ অব্দি কতগুলো আমরা মেনটেন করতে পারবো না। যদি আমরা আর্টিকেলটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে না করি, তাহলে রাষ্ট্রপতিকে কি করে নির্বাচন করব, বা ইলেকশন কমিশনকে কিভাবে নির্বাচন করবো, আর কিভাবে তারা ইলেকশন কমিশনে কাজ করবে। এই 324 যদি আমি না নিই, তাহলে কি হবে? ইলেকশন কমিশন দিয়ে ইলেকশন করতেই পারবে না, কিভাবে ইলেকশন হবে না। তাই কি বলছে দেখো, কি ছিল? চেয়ারম্যানশিপ ছিল, সিটিজেনশিপ ছিল, সরি মিস্টেক করে দিয়েছি আমি, সিটিজেনশিপ ছিল, ইলেকশন ছিল, প্রভিন্সিয়াল পার্লামেন্ট ছিল, এবং কি ছিল? টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল কি আছে? প্রভিন্স। টেম্পোরারি অ্যান্ড দ্য ট্রানজিশনাল প্রভিন্স, এগুলো প্রত্যেকটা কি হয়েছিল? অ্যান্ড দ্য শর্ট টিল দ্য কনস্টিটিউশন আর্টিকেলগুলো তোমাদের মাথায় রাখো। টাইটেল যেটা ছিল 5, 6, 7, 8, 9, এটা মুখস্থ করবা। 5, 6, 7, 8, 9 এটা একবার মুখস্থ করলা। তারপরে কি বলছে? 60, এখানে একটা কাটা 60, তারপরে 324 দুটো, তারপরে 66, 700, 366, 367, 379, 80, 88, 91, 92, 392, 393, এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে। পরীক্ষাতে 4টে আর্টিকেল দিয়ে বলবে যে এখানকার থেকে কোনটা সেই সময় আগে অ্যাডপ্টেড সেটাকে বাদ দাও, কিংবা যে কোনো 4টে আর্টিকেলের মধ্যে এখানকার একটা আর্টিকেল দিয়ে দিবে, বলবা দেখা কোডটা আমাদের যে কনস্টিটিউশন ইনাক্ট হয়েছিল তার পূর্বে এটাকে লটাকে এনফোর্স করে দেওয়া হয়েছিল। সেগুলো কিন্তু মাথায় রাখবো, খুব ইম্পর্টেন্ট। এইটা বেশি আসে, 324, 60 এগুলো বেশি আসে, 5, 6, 7, 8, 9 এগুলো কিন্তু খুব বেশি আসে, এটা মাথায় রাখবা। তারপরে কি হচ্ছে? মেজর পার্ট অফ কেম ইনটু দ্য ফোর্স জানুয়ারি 26 জানুয়ারি 1950। মেজর পার্ট কেম ইনটু ফোর্স অন জানুয়ারি 26, 1950।
আমাদের যে কমেন্টমেন্ট ডে, এখানে কিন্তু কমেন্টমেন্ট ডে কি হয়েছিল 26শে জানুয়ারি 1950। আমরা কিন্তু পূর্বেই নির্ধারিত করে পেয়েছিলাম কিসের জন্য, যে আমরা এই ডেটে কিন্তু নিজেদেরকে রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করব। কেননা কোন ডেটটাকে আমরা কমেমোরেট করেছিলাম, রিমেম্বার করেছিলাম 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে যে আমরা করেছিলাম, কি করেছিলাম, এই ডেটে আমরা প্রথম পূর্ণ স্বরাজের দাবি করেছিলাম, সেই ডেটটাকে মনে করার জন্য বা আমরা স্মরণে কিন্তু এইটা আমরা চালু করেছিলাম। এখানে তোমাদের আরো একটা আমি কথা বলে দিই যে এটা কিন্তু কবে কোন করা হয়েছিল, কোন সেশনে এটা নির্ধারণ করা হয়েছিল, 1929 খ্রিস্টাব্দে লাহোর সেশনে কিন্তু এটা নির্ধারণ করা হয়েছিল পূর্ণ স্বরাজের এটা। তারপরে কি বলছে দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু 1935 এসেছিল, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স 1947 এসেছিল। উইথ অল দ্য এনাক্টমেন্ট ওয়ার দ্য রিপ্লেস, সম্পূর্ণ এনাক্টমেন্টটাকে রিপ্লেস করে দেবে। হাউএভার দ্য abolitions of the প্রিভি কাউন্সিল জুরিডিকশন অ্যাক্ট 1949, তাহলে প্রিভি কাউন্সিলকে কবে করা হয়েছিল, অ্যাবলিশ করা হয়েছিল। প্রিভি কাউন্সিল কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিভি কাউন্সিলকে অ্যাবলিশ করা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে, এটা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। প্রিভি কাউন্সিল কবে করা হয়েছিল, 1949 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে আমরা দেখবো আদার্স ইম্পর্টেন্ট কিছু আমাদের ফ্যাক্ট আমাদের যেগুলো থেকে যায়, আমরা আলোচনা করার পরও কিছু বাকি দিয়ে গেল, সেগুলো আমরা দেখে নেব। স্যার বি এন রাও, একটা জিনিস মাথায় রাখবে, এখানে বি এন রাও আর এম এন রয় এই দুটোর মধ্যে কনফিউজ হবে না। এম এন রয় প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন ডিমান্ড করেছিল কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে, কিন্তু কি স্যার বি এন রাও কি ছিল, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অ্যাডভাইজার ছিল। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কি ছিলেন, তিনি অ্যাডভাইজার ছিলেন। এইচ ভি আর আয়াঙ্গার ওয়াজ সেক্রেটারি অফ কনস্টিটিউশন, তিনি কি ছিলেন, সেক্রেটারি ছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এস এন মুখার্জি ওয়াজ চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এস এন মুখার্জি, এখানে মাথায় রাখবে, তাহলে চিফ ড্রাফটম্যান কে ছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, আমাদের এস এন মুখার্জি। আর প্রেম বিহারী কি করেছিলেন, ক্যালিওগ্রাফি। আমাদের দেখবা তোমরা কনস্টিটিউশনে যদি কখনো আমাদের অরিজিনাল ভার্সনের এটা দেখবা, প্রথম পেজে একটা খুব সুন্দর করে কিন্তু পিকচার দেওয়া আছে, সেটা কে প্রথম করেছিলেন, প্রেম বিহারীজি। তারপরে কি বলছে, নন্দলাল বোস এবং বি আর সিনহা ডেকোরেটেড দ্য বিউটিফিকেশন অফ দ্য কনস্টিটিউশন। নন্দলাল বোস এবং বি আর সিনহা কি করেছিল, পুরো কনস্টিটিউশনটা কি করেছিল, ডেকোরেট করেছিল, সুন্দর করে সাজিয়েছিল। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, বলা যায় না কোনটা পরীক্ষাতে চলে আসবে, তাই আমি এগুলো ইনক্লুড করে দিয়েছি। আর তারপরে এখানে দেখো হিন্দি ভার্সন ক্যালিওগ্রাফি কে করেছিল, ওটা তো ইংলিশ ভার্সনে, হিন্দি ভার্সন ক্যালিওগ্রাফি কে করেছিল, বসন্ত কৃষ্ণা, ইনি কিন্তু করেছিলেন, এবং সেটাকে ইলিমিনেট কে করেছিল, নন্দলাল বোস। এইখানটা তোমাদের একটা মাথায় রাখবা, ক্যালিওগ্রাফিটা কি, যেটা ক্যালিওগ্রাফি সুন্দর করে হাতের লেখা দিয়ে যেটা তৈরি করা হয়, আগের দিনেও কিন্তু সুন্দর করে, এখনকার তো কম্পিউটারের মতো তো ভালোই চলে আসছে না, তখন কি হয়েছিল, হাতের দ্বারা বেশিরভাগ কাজ করতে, এবং সেই তিনি এইটা ক্যালিওগ্রাফিটা কিন্তু সেই সময় করেছিলেন। হ্যাঁ, আমরা এখানে ভিডিওটা শেষ করব, আমাদের এখানে কম হয়ে গেল। আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে কোশ্চেন গুলো ছিল, আমরা সম্পূর্ণটা কিন্তু 3টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে ফেলাম আলোচনার মাধ্যমে। তোমাদেরকে এই ভিডিওগুলো সব পেয়ে যাবে আমাদের প্লেলিস্টে। আর তোমরা এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং সেই জিনিসগুলো থেকে পাও, তোমাদের শিক্ষার যদি জিনিস পাও, তবে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের আমি আর একটা রিকোয়েস্ট করে রাখবো, যে আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটা নিজের ভাষায় নিজের হাতে একটা নোট খাতায় কিন্তু নোট ডাউন করো। সেই জন্য কিন্তু আমরা বড় দিচ্ছি না, আমরা পারলে কিন্তু একদিনে একসঙ্গে অনেকগুলো বড় একটা ভিডিও দিয়ে দিতে পারি, তোমরা কিন্তু সেটা না দেখতে পারবা না লিখতে পারবা না। বড় ভিডিও দেখলে এমনি মাথার মধ্যে চলে যাবে, ভাই এতটা লিখতে পারবো না, তাই জন্য ছোট ছোট করে দিচ্ছি, তোমরা ছোট ছোট করে সেগুলো নোট ডাউন করতে থাকো এবং এগুলো বারবার রিভিশন করতে থাকো, দেখবা পরীক্ষার সময় দেখবা সব মনে পড়ছে ঠিকঠাক, এবং পরীক্ষাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ।